আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘদিন পর আমি আমার খামারে চলে এসেছি, আমার জান্নাত পিজন লফট। তো আসলে আপনারা জানেন যে আমি অসুস্থ, যার কারণে আসতে পারি না। এই খামারে এসেছি, অনেকদিন পর আসছি এবং আপনাদের মাঝে কথা বলতেছি। ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম। আসলে আমি এই কবুতরগুলো দেখে সময় কাটাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা আমার দোকান। তো দোকানটা আপাতত বন্ধ আছে, হয়তো কিছুদিন পর চালু করতে পারি। আর যে খামারটা দেখতেছেন, এটা মূলত কোয়েল পাখির জন্য খাবার করেছিলাম। পরবর্তীতে কোয়েল পাখি নষ্ট হয়ে গেছিলো অর্থ সংকটের কারণে। বাসায় কবুতর ছিল, কবুতর ঢুকাইছিলাম। তারপরে কবুতরটা দিয়েই শুরু করি আমি। কবুতর আমার কাছে অনেক দিন আগে ছিল। তো বন্ধুরা, আজকে আমাদের এই খামারের আপডেটটা আপনাদেরকে দেখাবো যে আমাদের খামারের বর্তমান অবস্থাটা কি, খামারের কবুতরগুলো কেমন আছে, আর খামারে ইঁদুরের অত্যাচার কেমন, বাচ্চা কাচ্চা কি অবস্থা করছে ইঁদুরে। তো এইটা আমার একমাত্র রাজকন্যা, এর নামই জান্নাত, মোসাম্মদ সাইবা জান্নাত ছাড়া এর নামে নামকরণ করা হয়েছে আমার খামারের, জান্নাত পিজন লফট। আমু কিছু বলবো না? আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমার বাবা এটা খামার, আমার নাম দিয়ে এটা শুরু হয়েছে জান্নাত পিজন লফট। এটা আমার বাবার শখের একটা খামার। এই দেখেন আমার টুকি এখানে ঘাড়ে বসে আছে বাবা। এটা আমার আম্মুর, এটা আমার একটা শখের পাখি টিয়া, এর নাম টুকি। এটা হলো ছোট বাচ্চা থেকে পোষা হয়েছে। এটা হলো ছোট বাচ্চা ছিল, আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। আর এখন আমার বাবার খামারটা কত বড় দেখুন। আমার এখানে একটা দেখছেন, এখানে ঘিরা, এখানে আমার টার্কি মুরগি ছিল। এখন ওগুলো আমার নানু বাসায় নিয়ে চলে গেছে। আর আম্মু ওখানে আমার নানুরা পালছে। এখন ওটা বড় হলে এখানে নিয়ে এসে আমরা বিক্রি করে দেবো। আপনারা যদি নেন তাহলে এটা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমরা এটা নিব। আমার বাবা এখন আপনার সাথে কথা বলবে, আপনারা আমার বাবার থেকে শুনে নিন। বন্ধুরা, দীর্ঘদিন পর 3-4টা লোটনের বাচ্চা হয়েছে। তো আসলে বাচ্চাগুলো দেখার মতো হয়েছে, দেখুন কি চমৎকার বাচ্চাগুলো, অনেক চমৎকার, দেখার মতো। ফেদার কি মাশাআল্লাহ, এটার ফেদার এগুলো আসলে আমার খামারের বর্তমান অবস্থাটা আপনাদের দেখাই। যে 3 থেকে 4 দিন আগে এই খামারে আমি লোক লাগাইছিলাম, তো পরিষ্কার করে নিয়েছি। বর্তমানে এমন একটা অবস্থা করছে ইঁদুরে, মানে এটা কষ্ট সহ্য করার মতো না। কবুতরের বাচ্চা নিয়ে চলে গেছে, রেসারের বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে গেছে, ডিম নিয়ে গেছে। খামারের অবস্থা দেখেন, 3 থেকে 4 দিন হলো পরিষ্কার করে, বেশি দিন হয়নি। তো কোনোভাবেই ইঁদুর তাড়াতে পারছি না, বিষ ব্যবহার করছি, রোমা ব্যবহার করছি, কোনোভাবেই হচ্ছে না। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের খামারের ময়ূরী কবুতর। তো ময়ূরী কবুতরটা দেখুন। তো এটা আসলে খামারের সৌন্দর্য। খামারে আসলে সবকিছু ভালো লাগার জন্য আমরা কবুতর পুষি, বিনোদনের জন্য। তো দেখুন বন্ধুরা, একদম দেখার মতো কবুতর, ডিম নিয়ে বসে আছে, চমৎকার। আসলে খামারের সৌন্দর্য এগুলো দেখতে ভালো লাগে, মানে সৌন্দর্যের কোনো কমতি নাই, একদম অসাধারণ। এটা মাদি আর নর বসে আছে, এখন দুপুরের সময় তো, এখন বসে আছে নর। এটা হলো ময়ূরী কবুতর। আপনারা দেখবেন আমার এক জ্যাকোবিন কবুতর অনেকগুলো ছিল। তো জ্যাকোবিন গুলো আমি বিক্রি করে দিয়েছি, আর এক জোড়া রেখেছি। এটা হচ্ছে নর, দেখার মতো একটা নর। আমি রেস্টে রাখছি মাদি, এবং এরপর মাদিও দেখাবো। দেখার মতো, দেখেন কি চমৎকার দেখতে নরটা। নরটা একটু নড়া দাও তো হাত দিয়ে, চমৎকার। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে মাদি। তো মাদিটাও দেখতে মাশাআল্লাহ, আপাতত রেস্টে রাখছি। আর আমি খামারে আসতে পারি না, তো এদের ডিম টানতে হয়। তো সময় মতো এদের ডিমগুলো টানতে পারে না, যার কারণে ওরা ডিম পেয়ে আবার ডিম নষ্ট করে ফেলে, যে তারা বাচ্চা করতে পারবে না।
তো ওই জন্য রেস্টে রাখতে হবে, দোকান যখন চালু করবো তখন আমি আসতে পারবো, লক্ষ্য রাখতে পারবো যে কোন জায়গায় কোন কবুতর ডিম দেবো, তখন ডিমগুলো টানতে পারবো। তো এটা মাদি কবুতর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া রেসার আমার খামারের, চমৎকার দেখতে, মুখ একদম লাইট কালার, দেখতে অসাধারণ। আর উপরে অনেক রেসার কবুতর আছে, দেখাও তো পিছন পা, অনেকগুলো রেসার আছে, এরা ওই পাশে চলে গেছে সব। বেশ কিছু বাচ্চা কাচ্চা রাখছি, রেসার গুলো রাখছি, আর কত কবুতর আছে আমি বলতে পারবো না। কিছুদিন আগে একসঙ্গে 5টা কবুতর বানা চলে গেছে। আর খামারে যখনই আসি তখনই দেখতে পাই একটা না একটা কবুতর হারাই। তো এখন পর্যন্ত আজকে আমি রেসার কবুতর মানে গণনাও করতে পারিনি, দেখতেও পারিনি, কারণ সব আমার পিছন সাইডে চলে গেছে জালের উপরে, আর আমি দেখতেও পাচ্ছি না ওদেরকে ভেতরে। তো ভিডিও করা হচ্ছে, পরে অবশ্যই দেখে নেবো ইনশাল্লাহ। তো মোটামুটি আছে, কতগুলো আছে গনে দেখতে হবে, আমার খামারে তো অনেকগুলো থাকার কথা। বাচ্চা রাখছিলাম বেশ কিছু। বন্ধুরা এখন আমাদের খামারের যে লোটন কবুতর গুলো আছে সেই লোটন কবুতর দেখাবো। তো আমার কাছে 7 জোড়া রানিং লোটন আছে, আমি প্রোডাকশন করাতে পারছি না, যেহেতু আমি সময়ও দিতে পারছি না, আর ইঁদুরের অত্যাচার। দেখেন কি চমৎকার একজোড়া কবুতর, পায়ের ফেদার গুলো দেখবেন খালি, পায়ের ফেদার, বডি, সব দিক দিয়ে একদম দেখার মতো। 7 জোড়া কবুতরই আপনাদেরকে দেখাবো একে একে। এবং আমার কাছে লোটনের বেবি আছে, যোগাযোগ করতে পারেন। আর 2টা মাদি আছে, একদম টপ কোয়ালিটির 2টা রানিং মাদি আছে, একটা নিউ অ্যাডাল্ট একটা রানিং। তো মাদির জন্য কেউ যোগাযোগ করতে পারেন, আমি সেগুলো দেখা দেবো। আর হচ্ছে ময়ূরী কবুতরের 2টা মাদি আছে, 2টা মাদির জন্য যোগাযোগ করতে পারেন। এইটা এক জোড়া ডিম নিয়ে বসে আছে, মাদিটা বসে আছে ডিম নিয়ে। কয়টা ডিম দিয়েছে? একটা। একটা নর, একটা নর। বন্ধুরা এটা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন। এটার আমার নরের প্রবলেম, নরটার যে কি হয়েছে আমি বলতে পারছি না, নরটা দিন দিন শুকায় যাচ্ছে না, বডি ঠিক আছে, খাবার খাচ্ছে কিন্তু অ্যাক্টিভ না, এর যে কি প্রবলেম আমি বুঝতে পারছি না। পায়খানা ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু একদম দুর্বল, নড়াচড়া করে একদম সেরকম হবে না, একদম লোয়েস্ট। তো এটার ভিডিও আমি করবো, কয়েকটা ভাইকে দেখাবো যেটা আসলে কি প্রবলেম হয়েছে। এমনিতেই মাদি ডিম দেনে বসে আছে। বন্ধুরা আমরা এই যে একজোড়া ছেড়ে দেওয়া লোটন আছে সেটাও দেখাবো, দেখুন উপরে আছে একদম ক্রস করে, এখন ভালো ভালো আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি। সুন্দর চমৎকার। তো বন্ধুরা দেখুন কি চমৎকার একজোড়া লোটন বসে আছে, অনেক সুন্দর। ওইটা ওখানে ডিম দেবো নাকি? দিকে ক্যামেরা ধরো, দেখো ক্যামেরা, ওই না ডিম ছিল, ওই ডিম দিছিল একবার। বন্ধুরা এটা আমাদের গিরিবাজটা খুবই বাচ্চা করতে পারে, একদম অসাধারণ বাচ্চা করতে পারে। তার কাছে একটা লোটনের বাচ্চা আছে, দেখি বেবিটা আমি হাতে নিয়ে দেখবো, এখনো দেখতে পারি। বাপরে ওয়েট কত, 1 কেজি ওয়েট হয়ে যাবে। আল্লাহরে কয়দিন আগে জ্যাকবিনের বাচ্চা করলো না? আম্মু আমার চুলে কামড় দিয়ে, আম্মু আমার চুল চুল রেখেছে, টিপে দেখো আম্মু আমার ঘরে দেখো। ওকে নাও না, আপনার ভিডিও করতে সমস্যা হবে তো, দেখুন সমস্যা হবে। ও মা কি ওয়েট, থাকতে পারছে না, একটা বাচ্চা তো
তো ফেদার একটা 1 কেজি হয়ে যাবে। ফেদার দেখেন কি চমৎকার ফেদার। আসলে আমার তো সমস্যা, হাত পায়ের সমস্যা, হাতের সমস্যা, আমি ওকে ধরতে পারছি না। দেখতে পাচ্ছেন আমার সমস্যা। এই যে ফেদার বড় হচ্ছে, রেখে দাও। দাও দাও। তো বন্ধুরা, এই তো আপাতত 3টা বাচ্চা লোটনের, তার মধ্যে এইটা আপাতত আরেকটা আছে ছোট। কই, ওই যে উঠছে। ও একটা উঠছে আমার। আচ্ছা 4টে বাচ্চা। এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও। এটা অনেক বড়, পড়ে গেলে এর ক্ষতি হতে পারে, ও মানে প্রচুর ওজন। লাড্ডু গুড্ডু মুখ করে রাখছিলেন, দেখছেন বড় ফেলে রাখছেন। লাড্ডু গুড্ডু আমার বড় হয়ে গেছে। এই দুটো বাচ্চাকে দেখাই, একদম সুন্দর করে খারাপ হয়ে নোংর ধরো তো। বন্ধুরা আপনারা আমার এই 2টা ব্লুটনের বাচ্চা বড় হয়েছে, এই 2টো বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। এবং একজোড়া রেসারের বাচ্চা আছে, সেই বাচ্চাটাও আমরা ভিডিওর মধ্যে দেখাবো। আর 2টা ময়ূরীর মাদি কবুতর আছে এবং লুটনের 2টা মাদি আছে, এটার জন্য যোগাযোগ করতে পারেন। আর আমি আমার নাম্বারটা বলছি 01318 545176 01318 5451 76। আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবার আমার নাম্বারটা বলছি 01318 545176। তো আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই কথা হবে। আর বাচ্চাগুলো দেখেন, আপনাদের ভালো করে ফেদারটা দেখা দিই। এই লোটনের ফেদারটা হচ্ছে দেখার মতো। আমার কাছে অনেক লোটন ছিল আগের, যেগুলো কালেকশন করেছিলাম, ওগুলো আমি বিক্রি করে দিয়েছি। আগে দেওয়ার পরে এটা পরে পরবর্তীতে কালেকশন করি। এই দেখেন ফেদার, দেখেন কি চমৎকার ফেদার। এটা এখনও ফেদার অনেক বড় হবে। আর এইটার ফেদারগুলো ভেঙে গেছে, এগুলো বাহিরের কবুতর। তো এটা হাতে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। তো সুন্দর। আর বাদ বাকি লোটনগুলো দেখায় দাও, যার যেগুলো উপরে যে লোটনটা আছে। বন্ধুরা, এটা একটা বোরানি লোটন আমাদের বাসায়, খুবই চমৎকার। বেবি ছোট। ছোট্ট বাচ্চা উঠছে না, হুম, একটাই একটাই তো দেখছি। 2টা ডিম ছিল। একটাই। আর একটা লোটনগুলো সবই রানিং, পাশে আরেকটা নতুন। সব লোটনই রানিং লোটন একদম। এরপরে আপনাদেরকে রেসারের বাচ্চা দুটো দেখাবো। বাবা বাবা, রেসারের বাচ্চা উপরে উঠে চলে গেছে, যে নিচে ছিল। দেখতে পেয়েছি তো, ওইটা তো সামিয়া। বন্ধুরা, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে আর আবহাওয়া খারাপ, বৃষ্টি আসতে পারে, একদম চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তা আরও কিছু দেখার মতো কবুতর ছিল, যেটা আমরা ময়ূরী কবুতর, লোটন কবুতর, রেসারের বাচ্চা, এগুলো দেখাতে চাইলাম। তো বিদ্যুৎ চলে গেছে, যার কারণে দেখাতে পারছি না। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। যদি কখনো এক সময় আবার আসবো আপনাদের মাঝে, আমার জীবন কাহিনী নিয়ে একটু আলোচনা করবো। যেহেতু আমি 3বার ইন্ডিয়াতে গেছি চিকিৎসার জন্য। তো কি হলো, কি অবস্থায় আছি এখন, বর্তমান শারীরিক অবস্থা খুবই খারাপ, সব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের আমার ভিডিওটি জান্নাত প্রিজন লফট থেকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।